দেখুন, রেরার আওতায় আপনি যেটা প্রথম জিনিস হচ্ছে, একজন এই আইনটা কেন আনা হয়েছিল, হুম, বেসিক জায়গাটা। হুম। আইনটা আনা হয়েছিল তার কারণ একটা সময় দেখা যাচ্ছিল, এই যে একটু আগে ভদ্রলোক বললেন যে আমাকে এক ধরনের ছবি দেখিয়েছে আর এক ধরনের হ্যাঁ, বিক্রি করেছে। হ্যাঁ। এই ধরনের জিনিসগুলোকে কন্ট্রোলে আনার জন্য, বন্ধ করার জন্য জেনারেলি বড় ডেভেলপার বা প্রমোটাররা সেগুলো অতটা করেন না কিছু। হুম, কিন্তু ছোটখাটো ডেভেলপাররা যারা মানে আমি 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 যেহেতু প্রচুর ডেভেলপার হাউসের সাথে কাজ করি, আমি তাদেরও জায়গাগুলো বুঝি। মানে সবসময় সবকিছু যে সঠিক পথে চলবে, কারণ মার্কেটও তো ওঠানামা করে, ইনভেস্টমেন্টস এর ব্যাপার থাকে। কিন্তু এটাকে একটা ভালো জায়গায় আনার জন্যে, যাতে প্রো কাস্টমার একখানা আইন তৈরি করা যায়, সেই জন্য এই আইনের প্রণয়ন হয়েছিল। আচ্ছা। এবং এই আইনের প্রণয়নের পরে এখন কিন্তু এন্টায়ার রিয়েল এস্টেট বিজনেসটা হুম, সারা ভারতবর্ষে খুব রেগুলেটেড হয়েছে। আচ্ছা। এতে সুবিধে হচ্ছে, কোনো ডেভেলপার যদি রেজিস্ট্রেশন থাকে, আমি সবাইকে বলবো ডেভেলপাররা যেন, কাস্টমাররা যেন সবসময় রেরাতে রেজিস্টার্ড প্রজেক্ট থেকেই তারা যেন প্রপার্টি কেনেন। আচ্ছা। তাহলে সুবিধেটা কি, আমি যদি তাদের ওয়েবসাইটে গিয়ে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে খুঁজি বা ওই প্রজেক্টের নাম দিয়ে খুঁজি, নানাভাবে খোঁজা যায়, কোন জেলায় হচ্ছে সেটা দিয়েও খোঁজা যায় ইত্যাদি, তাহলে পরে তাদের যত রকম কাগজ আছে যেগুলো বাধ্যতামূলক রেরা অথরিটি বলেছে ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার জন্য, এই যে আগের ভদ্রলোক যে প্রশ্নটা করেছিলেন, প্রথম ভদ্রলোক, সেইটাতেই আবার ফিরে আসছি। হুম, ওই প্রপার্টি যদি রেরাতে অ্যাপ্রুভ থাকতো, তাহলে তার এগ্রিমেন্টটা কিন্তু ওখানে আপলোডেড থাকতো। তাহলে আমি প্রপার্টিটা কেনার আগে এগ্রিমেন্টটাকে ডাউনলোড করে, আমার যদি সেই মানে উপায় থাকে, হ্যাঁ, উকিলবাবুর কাছে আমি যদি নাও যেতে চাই, আমার যদি সেইটুকু মানসিক দৃঢ়তা থাকে বা আমার পটুতা থাকে, তাহলে পরে কিন্তু ওই এগ্রিমেন্টটাকে ডাউনলোড করে আমি পড়ে নিতে পারি যে এই এগ্রিমেন্টে কি কি আমায় কমিট করছে এবং আমাকে কি কি করতে হবে, ঠিক। আমাকে কি মেনে চলতে হবে। আচ্ছা, ওর মধ্যে প্ল্যানটাও আপলোড থাকে, স্যাংশনড প্ল্যান। হুম, তাহলে আমার কাছে এটা প্রমাণ হলো যে ওটা একটা স্যাংশনড প্ল্যানের আন্ডারেই তৈরি হচ্ছে। হুম, যে প্ল্যান স্যাংশন হয়নি সেটা দিয়ে কোনো ডেভেলপার বানাচ্ছে না, তার মানে স্যাংশনড প্ল্যানের ওপরেই বানাচ্ছে। এই ধরনের নানা রকম এছাড়াও নানা রকম কমপ্লায়েন্স আছে। বড় প্রজেক্ট হলে ফায়ারের কমপ্লায়েন্স আছে। হুম। হ্যাঁ, নানা রকম, যদি উঁচু বিল্ডিং হয় এয়ারপোর্ট অথরিটির পারমিশন আছে, এরকম নানা রকম কমপ্লায়েন্স আছে। তো সেইগুলো কিন্তু বাধ্যতামূলকভাবে রেরা আইনের অন্তর্গত ওয়েবসাইটে যেটা আছে তার মধ্যে কিন্তু ডেভেলপারদের আপলোড করতে হয়।